নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে খুব বিশেষ দিন। আজ শুভ রথযাত্রা। রথযাত্রার এই শুভ মুহূর্তে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রার্থনা করি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের সবার জীবন আনন্দে ভরে উঠুক। আমি ব্লগটা বিকেল থেকে শুরু করছি। আর এই দেখুন, মা প্রভু জগন্নাথ দেবকে পায়েস, আম আর মিষ্টি দিয়েছে, আর আমিও প্রণাম করে নিলাম। আর এই দেখুন অভিজিতের কাণ্ড দেখুন। আজকেও আমি বাবা মার কাছে আছি, আমি অভিজিৎ দুজনেই। আর রথযাত্রা, বাবা বললো আজকে রথযাত্রা তো যাস না। তাই দেখুন অভিজিৎ, বাচ্চারা যে আমাদের পাড়াতে রথ করেছে ছোটরা, ওই রথটা টানছে, তার সঙ্গে সঙ্গে মাও বেরিয়ে পড়লো। আমি ব্যালকনির থেকে দেখছি, মাও রথ টানছে। আর বাবা বলেছে জিলিপি বানানোর জন্য। আজকে তো রথযাত্রা, জিলিপি পাঁপড় ভাজা তো খেতেই হয়, তো জিলিপি বানাবো। বাবা আমাকে বলেছে জিলিপি বানাতে, সেই জন্য বাবার আবদারেই জিলিপি বানাচ্ছি। আর আজকে সন্ধ্যাবেলায় মানে রাত্রেবেলায় আমরা যাব, আমাদের একটা নেমন্তন্ন আছে, মানে রথযাত্রার পুজো হয় ওখানে, রথও দেখবো। তো আমি আর মা যাব, বাবা আর অভিজিৎ যাবে না। তো বাবা ভাবছে আমি যদি চলে যাই তাহলে রথ দেখতে, ওখানে পুজো প্রসাদ খেয়ে আসতে বলেছে জেঠিমা। তো সেই জন্য জিলিপি বানানো হবে না। সে সমানে দুপুর থেকে ভাত খাওয়ার পরের থেকে আমাকে বিরক্ত করে যাচ্ছে যে জিলিপিটা না বানালে তোরা যাবি না কিন্তু। যাই হোক, আমি বললাম হয়ে যাবে, বেশি টাইম লাগে না। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চিনি সিরামটা তৈরি হয়ে গেল। আর জিলিপিটা আমি কি করে বানালাম জানেন? একটু ময়দা নিয়েছিলাম 1 কাপের মতন, তার সঙ্গে একটু বেকিং পাউডার, একটু রং নিয়েছিলাম, ওই বাসন্তী রংটা নিয়ে ওইটা একটু জল দিয়ে গুললাম। আর আমি সকালবেলায় একটু বিউলির ডাল 1/2 কাপের কম একটু ভিজিয়েছিলাম, ওটা মা মিক্সিতে বেটে দিয়েছে। আর চিনি সিরামটা ওই 1 কাপ, 1 বাটি যদি আপনি চিনি দেন তো 1 বাটি জল দিয়ে সিরামটা পুরো চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ওইটা একটু চেটচেটে ভাব হবে, একটু দেখবেন হাতের মধ্যে 1 তারের মতন একটা নিয়ে আসবে, তখনই ওটা জানবেন সিরামটা হয়ে গেছে। আমি নামিয়ে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলের প্যাকেট ছিল, ওই প্যাকেটের মধ্যে ওই জিলিপির যে ব্যাটারটা করেছি ওটা ভরে সামান্য একটু ফুটো করে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিলাম। রেডি। এই দেখুন, বাবাকে দিই 1 প্লেট জিলিপি। বাবা 1 প্লেট খাবে না, আমাদেরকেও দেবে। আমি এবারে রেডি হয়ে যাই। মা রেডি হয়ে গেছে, এই দেখুন আমিও রেডি হয়ে গেছি। চলুন যাই, রথযাত্রা পুজো দেখে আসি। মা প্রত্যেক বছর ওখানে জেঠিমার বাড়ি যায়, মা বাবা দুজনেই যায়। এই দেখুন রাস্তায় দেখুন একটা ছোট রথ, কি ভাল লাগে না এই দেখতে। চলুন, চলে এসেছি জেঠিমার বাড়ি। এই দেখুন রথও আমাদের সাথে সাথে রথও ঢুকছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে বাবু, দাদা মায়ের কাছে শুনেছি যে জেঠিমাদের বাড়িতে রথটা অনেক বড় হয়। তো আমি এই প্রথমবার দেখলাম,
খুব ভালো লাগছে। আর পুরো গাছগুলো মানে উঠিয়ে উঠিয়ে রথটাকে ঢোকানো হচ্ছে। আর এই চলুন, রথ থেকে এবারে জগন্নাথ দেবকে নামানো হলো। এবারে উপরে রাখবে ঠাকুর ঘরে, সেখানেই যাই, প্রণাম করে আসি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। প্রভু জগন্নাথের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হবে পরের এক ব্লগে।